ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। গত 9 অগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে কি ঘটেছিল, কখন উদ্ধার করা হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ, জেনারেল ডায়েরি বা কখন নথিভুক্ত করা হয়। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে এই সংক্রান্ত অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে রাজ্য সরকার। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেছেন, আদালতে ওঠা প্রশ্নগুলির উত্তরও দিয়েছেন তিনি। শুনানি হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেডি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। 9 তারিখ শুক্রবার সকাল 9:30 নাগাদ হাসপাতালের জরুরি বিভাগের 4 তলার সেমিনার হলে প্রথম দেখা যায় মহিলা চিকিৎসকের দেহ। রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, ওই দিন দুপুর 1:47 চিকিৎসকের মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছে। তারপর অস্বাভাবিক মৃত্যু হিসাবে বিষয়টি পুলিশের খাতায় নথিভুক্ত করা হয় বিকেল 2:55। জেনারেল ডায়েরির সময় নিয়ে আদালতে অসন্তোষ এবং সন্দেহ প্রকাশ করেছেন মামলাকারীর আইনজীবী ফিরোজ এজুলজি। তিনি জানান, 9 তারিখ রাত 11:45 টালা থানায় এফআইআর দায়ের করে পুলিশ। গত 27 বছরের কর্মজীবনে এমন ঘটনা তিনি দেখেননি বলে জানিয়েছেন। ওই সময়েই তিনি বলেন, ঘটনার দিন দুপুর 2:30 থেকে রাত 11:30 পর্যন্ত শুধু জেনারেল ডায়েরিতে তথ্য নথিভুক্ত করা হয়েছে। অনেক রহস্য রয়েছে এতে, পুরোটাই পরে প্রস্তুত করা হয়নি তো। রাজ্য তার জবাবে জানায়, ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, প্রয়োজনে তাঁর কাছ থেকে রিপোর্ট চাওয়া হোক। আদালতে এই সংক্রান্ত আলোচনার সময় সিবিআই জানায়, এই ধরনের ঘটনায় মৃতদেহ উদ্ধারের পর প্রথম 5 ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কিন্তু সিবিআই যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন 5 দিন অতিক্রান্ত, অনেক কিছু তখন পাল্টে গিয়ে থাকতে পারে, জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। মৃতদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে তল্লাশি এবং নমুনা সংগ্রহের কাজ কখন করা হয়েছিল রাজ্যের কাছে জানতে চান প্রধান বিচারপতি। রাজ্যের আইনজীবী জানান, 9 অগস্ট রাত 8:30 থেকে 10:45 পর্যন্ত তল্লাশি এবং নমুনা সংগ্রহ করেন আধিকারিকেরা। আদালতে মৃত চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী। তিনি জানান, ঘটনার 1 মাস পরেও মৃত্যুর সময় নিশ্চিত করে এখনও জানা যায়নি। ময়নাতদন্ত সঠিকভাবে করা হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে দাবি আইনজীবীর। সিবিআই এর তরফেও জানানো হয়, ময়নাতদন্ত ঠিক কখন করা হয়েছে সেই সময়ের উল্লেখ করেনি রাজ্য। এই কথোপকথনের প্রেক্ষিতে রাজ্যের তরফে জানানো হয়, সবকিছুরই উল্লেখ করা হয়েছে, কিছু গোপন করা হয়নি। প্রধান বিচারপতি জানতে চান, মৃতদেহ কখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল, তার চালানি বা কোথায়। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন রাজ্যকে রিপোর্ট দিতে বলা হয়েছে। আগামী মঙ্গলবার আবার এই মামলার শুনানি হবে, সেদিন সিবিআইকেও তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।